বন্ধুরা নমস্কার, রিতেশ বাঙালি ইউটিউবার চ্যানেলে আপনাদের স্বাগত। 1 hour later. তো আজকে আমি এই ভিডিওতে ডিসকাস করব আপনার চ্যানেলে পিক আপ পয়েন্ট কখন ধরে। মানে আপনি চ্যানেলে কাজ করতেছেন, আপনার চ্যানেলে কাজ করতে করতে এমন একটা সময় আসবে যে সময় আপনার যে ভিডিওস আপলোড করতে থাকুন সেই ভিডিওসে আপনার দ্রুত গতিতে ভিউজ আসতে থাকবে। তো এই সময়টা যারা একদম বিগিনার তাদের একটু সময়টা ধীর গতিতে আসে, আর যারা একটু টুকটাক কাজ করে থাম্বনেল ইমপ্রুভমেন্ট, কথা বলতে ঠিক করে পারে অ্যান্ড এডিটিং স্কিলস যাদের ডেভেলপ হয়ে গেছে তাদের অটোমেটিক 3 থেকে 4 মাসের মধ্যে ফির 1 মাসের মধ্যে তাদের চ্যানেল পিক আপ পয়েন্ট ধরে ফেলে। তার রিজন একটাই, তারা চ্যানেলকে বুঝতে পেরেছে, তারা অ্যানালিটিক্স চেক করে, তারা কোন সময় ভিডিওস আপলোড করে এটা ম্যাটার করে না, আমি আগে বলেছি। এবং যারা যে ভিডিওসে আপলোড করুক কেন তারা জানে এই সময় আমার যদি আমি রেগুলার ভিডিওস আপলোড না করি আমার চ্যানেল একদম ডাউন হয়ে যাবে। সেটা রিচের জন্য না, সেটা রিচ ইমপ্রেশনের জন্য না। আমি ভিডিও ছাড়তেছি, কাল পরশু ভিডিওস দিয়েছিলাম, তো 1100-1200 সেটা ভিউজ আসছে, তো অনেক সাবস্ক্রাইবার গেন হয়েছে, অনেক না হলেও 30 থেকে 35টা সাবস্ক্রাইবার গেন হয়েছে। তো একটা নতুন চ্যানেলে এত তাড়াতাড়ি গ্রো পায় না, আমার চ্যানেলটা একটু গ্রো হচ্ছে। আর আমি যেটা বিশ্বাস করতেছি, আমি যদি এখানে রেগুলার কন্টেন্ট দিই তো আমার 2 মাসের মধ্যে চ্যানেল মনিটাইজ হবে, এটা আমার বিশ্বাস। আর আমার যে পুরনো অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকেই আমি এই চ্যানেলটাকে গ্রো করব। আর আজকে যে আমি 2 থেকে 3টা ভিডিওস আপলোড করতেছি, একদিনে 2টা ভিডিওস আপলোড করতেছি, কারণ আমি নিজে জানি বন্ধুরা কাল আমার কী হবে, ভিডিওস আপলোড করতে পারবো কি পারবো না সেটা নিয়ে আমার কনফিউশন রয়েছে। এবং এটা তো আছেই, এটা আমি পরে বিস্তারিত বলছি, কিন্তু আমার চ্যানেল এখন পিক আপ পয়েন্ট। আমি অডিয়েন্স এখানে আসতেছে, যেই অডিয়েন্সে আসতেছে সেটা ইউটিউব টিপ ট্রিক্স দেখার জন্য। আমি যেই ভিডিওস আপলোড করব সেই দেখে ফেলবে আমার ইউটিউব টিপ ট্রিক্স ভিডিওস। হ্যাঁ, একটা ম্যাটার করে যে দিনে 3 থেকে 4টার বেশি ভিডিওস আপলোড করে তখন আপনার যে নোটিফিকেশান হয় সেটা ইউটিউব বন্ধ করে দেয়। হ্যাঁ, এটা কিছুটা সত্য, কিন্তু এখানে আপনার যায় আসতে লাগবে না দোষ, এখানে আপনার যায় কোনো আসা উচিত না। কারণ একটাই, এখানে 1 বছর সময়, যারা একদম নতুন, আপনি একটা ভিডিওস আপলোড করে তার জন্য অপেক্ষায় থাকছেন, হয়তো সারাদিনে 20টা 25টা 30টা ভিউজ আসছে, সেখান থেকে আপনার ওয়াচ টাইম কতটা গেইন হবে বন্ধুরা? 1 ঘন্টা 1.5 ঘন্টা, এখানে আপনার 4 ঘন্টা। আপনি 365 দিনে 300টা ভিডিওস যদি আপলোড করেন, সেখান থেকে যদি 20টা 25টা কখনো 1000, তো সেভাবে যদি ভিডিওস আপনি এখানে আপলোড করেন 4000 ঘন্টা হতে অনেক সময় লেগে যায়। তার জন্য দিনে 2 থেকে 3টা ভিডিওস অবশ্যই আপলোড করা উচিত। আর একটা চ্যানেল মনিটাইজ করলে অটোমেটিক আপনার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হয়, আর চ্যানেলে যে কাজ করছেন সেটা ভ্যালু প্রোভাইড, আপনার মনে হয় আমি কিছু ভ্যালু দিচ্ছি, আর ভ্যালু প্রোভাইড মনে হয়, তার জন্যই চ্যানেল মনিটাইজ করা। এমনি এই যে আমি আজকে এখানে পিছনে ব্যাকগ্রাউন্ড দেখতেছেন, দরজা পিছনে আছে, এইভাবে ভিডিওস বানাচ্ছি, বসে ভিডিওস বানাচ্ছি। তো আজকে যদি আমার মাত্র 4 থেকে 5টা ভিউজ আসে, আর চ্যানেলে কিছু আমার মনিটাইজ হচ্ছে না, ইনকাম হচ্ছে না, তো আমার কথাগুলোর কী ভ্যালু থেকে গেল দোষ? কোনো ভ্যালু থাকলো না। তার জন্য এখানে আমাকে কন্টিনিউয়াসলি ওয়ার্ক করতে হবে, যে করে হোক চ্যানেল মনিটাইজ করতে হবে, ডলার আর্নিং করতে হবে, অ্যান্ড চ্যানেলে ইনকাম করতেই হবে। তো তার জন্য চ্যানেলে কন্টিনিউয়াসলি আমাদের কাজ করা উচিত। আজকে আমার ইচ্ছে করলে আমি ভিডিওস না দিতে পারতাম, কিন্তু আমি জানি একটি নতুন চ্যানেলকে গ্রো করতে গেলে আমাদের সবথেকে যেটা জরুরি সেটা হচ্ছে ওয়াচ টাইম। আর ভিউয়ার্স আসবে, ভিউয়ার্সের কোনো কমই নেই। আজকে আমার কটা ভিডিওস আছে এই চ্যানেলে, 10 থেকে 15টা 20টা ভিডিওস আছে। সেই ভিডিওস থেকে যারা ভিডিওস দেখতে আসতেছে, আমার প্লে লিস্টে যায় ভিডিওস দেখতেছি, তারা চাবে যে আমি আরও ভিডিওস দেখি এই ক্রিয়েটারের, কারণ ওরা বিশ্বাস করে আমি এক চ্যানেল মনিটাইজ করেছি, সেখানে ডলার আর্নিং আছে, সেখানে ফার্স্ট পেমেন্ট নেওয়া আছে, তো অটোমেটিক আমার প্রতি একটা বিশ্বাস আছে যে আমি কিছুটা হলেও জানি, তার জন্যই আমাকে রিলায়েবল করে আমার ভিডিওস দেখবে। কিন্তু আপনি যদি চ্যানেল মনিটাইজ করে থাকেন, আপনিও ভিডিওস বানান, অবশ্যই আপনার চলবে। এটা দেখেই বোঝা যায় বন্ধুরা যে এর চ্যানেল সম্পর্কে কিছু ধারণা আছে কি নাই, এর নলেজ আছে কি নেই, সেটা দেখেই বোঝা যায়। তো তার জন্য আমি বলবো পিক আপ পয়েন্ট যদি আপনার আসে, আমার যেরকম হাল ফিলহালকে টাইম পে অতিরিক্ত পিক আপ পয়েন্ট, এই টাইম পে যদি আমি ভিডিওস ঠিকমতো আপলোড করতে না পারি, এই চ্যানেল কোনোদিনও গ্রো হবে না। সময় এমন একটা জিনিস, আজকে আমি ভিডিওস আপলোড করব না, আজকে ধরে রাখেন 10টা 15টা ক্রিয়েটার আজকে নতুন তৈরি হয়ে গেছে, ইউটিউব চ্যানেল তৈরি করছে, তারাও কাজ করতেছে। আজকে আমি ভিডিওস আপলোড করবো না, দেখবেন আপনি অন্যদের কাছে ইউটিউব জ্ঞান নিতে থাকবেন, সেটা সত্য হোক সেটা ভুল হোক, কিন্তু আপনি নেবেন। তো তার জন্য আমাকে এখানে দ্রুত গতিতে ফাস্ট কীভাবে হোক চ্যানেল মনিটাইজ করতে হবে, আর একটা জায়গায় পৌঁছাতে হবে তাড়াতাড়ি। ধীর গতিতে আপনি যদি চ্যানেলকে গ্রো করেন, সেটা কোনোদিনও গ্রো হয় না। আমি নিজেও দেখেছি, আমি ওই চ্যানেলকে 1 বছরের মধ্যে যে করে হোক চ্যানেল মনিটাইজ করেছি,
ভিডিওস আপলোড করতে করতে শিখে জানতে জানতে ইদানিং আমার ভিউজ আসতেছে। আগেও ভিউজ আসতো, আমি অনেক কিছু ওখানে ট্রি অ্যাপ্লাই করেছি, তো তার জন্য একটু ভিউজটা কম ছিল, কিন্তু এখন আসবে, আগামীতেও আসবে। তো আমি এটাই বলবো, চ্যানেল যখন আপনার একটু চলতেছে তখন দেখবেন ভিডিওস আপলোড করতে থাকবেন, সময় যখন পাচ্ছেন ভিডিওস বানিয়ে রাখুন, ভিডিওস আপলোড করুন, কখনও থেমে যাবেন না। যদি থেমে যান সেই চ্যানেল কোনোদিনও গ্রো হয় না। আমি এটা নিজেও দেখেছি। আমি এখানে ভিডিওস আজকে 2-3 দিন যদি গ্যাপ রাখি, চ্যানেল চলবে না। ওই 2-3টা ভিডিওসেরই আশায় থাকবো, চ্যানেল চলতেছে, ভিডিওস করতেছে, কিন্তু আমি যখন ভিডিওস এখানে দিতে যাব, তখন আমার একটা চান্স থেকেই যায়, চ্যানেল আমার ভিডিওস চলতেছে কি চলতেছে না। তো অবশ্যই ভিডিওস দেবেন। আর এই চ্যানেলে এখন দেখবেন, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে অনেক হেটার্স আসবে। এখানে আমার যে ভিডিওস আছে, আমার ভিডিওস নিশ্চয়ই আরও বাংলা ইউটিউবার অনেক আছে যাদের সাজেশনে যাবে, তো ওরা দেখবে নতুন ফেস। যে নতুন ফেসটা কি, কারণ আপনারা ভালো করে জানেন, আপনি যদি যে কোনো ক্রিয়েটারের ভিডিওস দেখেন, সেই ক্রিয়েটারের ভিডিওস নিচে সাজেস্ট করতে থাকে। আর আমার চেহারাটা শায়দ ওরা মনে করবে এটা নতুন চেহারা, কিন্তু ওরা জানে না আমি আগেও থেকে কাজ করতেছি, অনেকদিন থেকে ইউটিউবে কাজ করতেছি। তো এখানে হেটার্স আসবে, হেটার্সের নেগেটিভ কমেন্ট আসবে, তাতে কি আমাকে নিচে ডাউন করতে পারবে? বিলকুল নেই দোস্ত, বিলকুল নেই। কারণ হচ্ছে এক্সপিরিয়েন্স। হেটার্স আমি জানি হেটার্স কেন আসে, কারণ ওরা চায় এখানে আর কম্পিটিশন না থাক, আমরা যেটা বলতেছি সেটাই শুনো। কিন্তু আমি আজকেও বলছি, কালকেও বলবো, কোনো ইউটিউবারের সম্পর্কে আমি এখানে নেগেটিভ বলবো না, কালকেও বলবো না। কারা কীভাবে পয়সা ইনকাম করতেছে, কী করতেছে, আমার কোনো যায় আসে না। আমি নিজের সিদ্ধান্তে এখানে কাজ করব। হ্যাঁ, আমাকে যদি কেউ খোঁচা মারতে চায়, সে মারতে পারে, আমিও তার রিপ্লাই দেবো, আমিও কম না। তারা যদি মনে করে যে কিছু জানে না, আমি জানি না, আমি জানি, ঠিকই জানি। এই ভিডিওস অনেক ক্রিয়েটার দেখবে, সেখানে অনেক কিছু কথাবার্তা হবে যে নতুন আসছে, এত তাড়াতাড়ি চ্যানেল গ্রো কীভাবে করলো। আমার বিশ্বাস এই চ্যানেল খুব তাড়াতাড়ি, দ্রুত গতিতে, তাড়াতাড়ি চ্যানেল গ্রো হবে, আমি যেটা দেখতে পাচ্ছি। আর আমার দক্ষতা, আমার ইমপ্লিমেন্ট, আমার কাজের প্রতি একটা নেশা, এই জিনিসটাই আমাকে এগিয়ে দেবে। আর এইভাবেই কাজ করবেন, অবশ্যই চ্যানেলের সফলতা আসবে, কখনো থেমে যাবেন না। হ্যাঁ, আমাকে কপি করতে পারেন, কিছুটা হলেও আমাকে কপি করতে পারেন, আমি কীভাবে ভিডিওস বানাই, কীভাবে কী কথা বলি, যেগুলো লোকদের প্রতি একটু এফেক্ট পড়ে। আর এই সমস্ত জিনিস আমাকে একটু কপি করার চেষ্টা করবেন, অবশ্যই আপনি সফলতা পাবেন। আর প্রত্যেক ক্রিয়েটার কপি করে বন্ধুরা, কপি করা খুব জরুরি। এই না যে ওর এই কথাগুলোই বলবেন, একটু কপি করবেন, ধারণা নেবেন, নলেজ নেবেন, সেখান থেকে আপনার যেটা বলার সেটা বলবেন, আর চ্যানেল অবশ্যই গ্রো হবে। আমি জানি এই ভিডিওসটাতে ম্যাক্সিমাম 100টা ভিউজ তো অবশ্যই আসবে, এটা আমার আইডিয়া, ধারণা। এটাতে যদি 100টা ভিউজ আসে, তো আমি কন্টিনিউয়াসলি আরও রেগুলার বেসে ভিডিওস আপলোড করতে থাকবো। আর এই চ্যানেলটাকে যথাসম্ভব 2 থেকে 3 মাসের মধ্যে মনিটাইজ করেই ছাড়বো। ভিডিওস দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। A few moments later. बंधुरा, और तब तक के लिए मिलते हैं। जय हिंद, वंदे मातरम।